নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, রাজ্যের শাসক ও বিরোধী উভয় পক্ষই তাদের নির্বাচনী প্রচারের ঝড় তুলছে। শুক্রবার কংগ্রেস জোট প্রার্থী রতন দাস দশমীঘাট এলাকা থেকে বাড়ি বাড়ি প্রচারে গেলেন। তিনি বলেন, বিপুল সারা জনগণের মধ্যে বেকারি, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, দুর্নীতি, গণতন্ত্রের হত্যা ইত্যাদি শাসক দলের কারণে ক্রমবর্ধমান হওয়ার ফলে আগামী দিন রাজ্যবাসীরা শাসক দলকে হারাতে প্রস্তুত বলে জানান প্রার্থী রতন দাস। নির্বাচনে মানুষ এগিয়ে আসছেন, আগ্রহ দেখাচ্ছেন। নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ আছে যে ভোট দিতে পারলে পরে বিজেপির পরাজয় নিশ্চিত। কি কোনো সমস্যা কি তুলে ধরছে? বিভিন্ন সমস্যা এলাকার 6 বছরে কোনো কাজ করেনি, যা কাজ বামফ্রন্টের আমলের কাজ। আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার যে সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে, এই বিষয়গুলো তুলে ধরছি। তার চাইতেও বড় কথা, দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই যে মৌলিক বিষয়গুলো, যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই যে বিষয়গুলো বা সামাজিক ন্যায় বিচার, এই বিষয়গুলো আমরা নির্বাচক মণ্ডলীর সামনে তুলে ধরছি। তাদের তরফ থেকে কী ধরনের উত্তর আছে? তাদের তরফ থেকে নির্বাচন মণ্ডলী যাদের কাছে এই ধরনের তারা উদ্বিগ্ন, বিশেষ করে এই যে ইলেকট্রাল ফান্ড, এই ব্যাপারে নির্বাচক মণ্ডলী সবটা না জানতে পারলেও যতটুকু জেনেছেন তারা বুঝতে পারছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল ভারতীয় জনতা পার্টি। কাজে তাদের বিরুদ্ধে রায় দিন আমরা বলছি। আর রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই যে চলছে, বিধানসভায় মানুষের দুঃখের কথা যাতে আমরা তুলতে পারি, যন্ত্রণার কথা, রামনগর বিধানসভা কেন্দ্রে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিন, এই আহ্বান আমরা নির্বাচক মণ্ডলীর কাছে রাখছি। আর লোকসভাতে হাত চিহ্নে আশিস কুমার সাহাকে পশ্চিম কেন্দ্রে, পূর্ব কেন্দ্রে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে রাজেন্দ্র রিয়াংকে ভোট দিয়ে জয়ী করার আহ্বানও আমরা রাখছি।